আমি কিছু কিনে দিলেই আগে মুখটা বেজার করে বলবে, ম্যাডাম এটা কেন কিনলেন, সরা না ম্যাডাম এটার কত দাম, এটা তো আমার কাছে আগে থেকেই ছিল, কত টাকা নষ্ট করেন আপনি। আমি ওর এসব বক বক শুনতেই চাই না। দাদাভাই একবার আমার কথাটা শোন না। দাদাভাই আমি খুব বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। আমি মা বাবা তোকে মিথ্যে বলে খুব বড় অন্যায় করেছি, কিন্তু তুই বিশ্বাস করে এটাই শেষবার, আমি এরকম আর কখনো করবো না। দাদাভাই তুই একবার বিশ্বাস করে। সহজে কথাগুলো বলছিস না তুই। আজকে যখন ধরা পড়ে গেছিস তখন তোর মনে হচ্ছে তুই ভুল করেছিস, কিন্তু এতদিন বাবা মা আমি দিদি যে তোর ওপর ভরসা করেছিলাম, তখন তোর একবারও মনে হয়নি বৃষ্টি যে আমাদের ভরসার সুযোগ নেওয়াটা ঠিক নয়? তুই জানিস না বৃষ্টি, মা যখন কাউকে বকে তাকে তোর মতন হতে বলে। বাবা সবার কাছে তোকে নিয়ে কত গর্ব করে বৃষ্টি। আমি দিদি আমরা জীবনে যা কিছু অ্যাচিভ করতে পারিনি সেই সব কিছু তুই অ্যাচিভ করবি। সবার তোকে নিয়ে শুধু এইটুকুই আশা বৃষ্টি। তুই এইগুলো কি করে ভুলে গেলি বলতো? আমাদের কি করে ঠকালি বৃষ্টি? বৃষ্টি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বাড়ির মানুষেরা না স্বপ্ন দেখতে ভয় পায়, তবু কিছু স্বপ্ন থাকে বৃষ্টি যেটা পূরণ করার জন্য তারা নিজের সর্বস্ব উজাড় করে দেয়। তুই আমাদের সেরকমই একটা স্বপ্ন বৃষ্টি। বৃষ্টি আমি তো শুধু চেয়েছিলাম যে আমি জীবনে যে জায়গায় পৌঁছতে পারিনি তুই সেই জায়গায় পৌঁছবি, বাবা মার মাথা উঁচু করবি। কিন্তু কিন্তু তুই তো তোর আলাদাই একটা স্বপ্ন বুনতে শুরু করে দিস। আমি নিজের এক্সপেকটেশনের ভার কোনোদিনই তোর ওপর চাপাতে চাইনি বৃষ্টি। আমি তো শুধু চেয়েছিলাম যে তুই ভালো থাক, তুই নিজের পায়ে দাঁড়া, নিজের ভবিষ্যৎ গড়ে একটা সুন্দর জীবন কাটাতে পারিস। কিন্তু তুই যে অন্য কিছু নিয়ে ভাবছিস সেটা তো একবার মুখ ফুটে আমাদের বলে দিতে পারতিস। কি ভেবেছিলি তুই যে আমি তোকে আমাদের স্বপ্ন পূরণ করার মেশিন বানাবো? ভবিষ্যতে বসে তোর টাকায় খাওয়ার লোভে তোর ইচ্ছে অনিচ্ছের কোনো গুরুত্ব দেবো না? শুভ, শুভ তোমার যা বলা তুমি আমাকে বলো। বৃষ্টির এখানে কোনো দোষ নেই। বৃষ্টিকে প্রথম আমি ভালোবেসেছি, আর সে কথা আমি ওকে প্রথম বলেছি। এই যে লুকিয়ে দেখা করা, কথা বলা, ইভেন আজকে এখানে আসা, এই সব কিছু আমি করেছি। তালি এক হাতে বাজে না কুনাল। বৃষ্টি ইচ্ছে না থাকলে ব্যাপারটা তো এতদূর গড়াতোই না, তাই না? শুভ, আমি জানি না তুমি আমাদের সম্পর্কটা নিয়ে কি ভাবছো, কিন্তু এই কথা সত্যি যে আমি আর বৃষ্টি একে অপরকে ভীষণ ভালোবাসি। সেই সঙ্গে আমরা পরিবারকেও ভালোবাসি। সেই জন্য আমরা এখনো অবধি কোনো কিছু ভুল করিনি। কিন্তু এইভাবে লুকিয়ে সম্পর্ক রাখাটা কি ভুল নয়? বৃষ্টি, আমি যখন তোকে জিজ্ঞেস করেছিলাম যে তোর মনে কিছু আছে কিনা আমাকে বল, তখন তুই সত্যিটা আমাকে কেন বলিসনি? বলতে পারেনি শুভ, চেয়েও বলতে পারেনি। তুমি জানো না শুভ, ও আমাকে যতখানি ভালোবাসে তার থেকে অনেকটা বেশি তোমাকে সম্মান করে। দাদাভাই শোন না, তুই আদৌ যা বলবি, তুই যা সিদ্ধান্ত নিবি আমি সবটা মাথা বেঁধে নেবো। তুই শুধু আমার উপর এভাবে রাগ করে থাকিস না দাদাভাই, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমার থেকে এভাবে মুখ ফিরে নিস না দাদাভাই, প্লিজ দাদাভাই প্লিজ। শুভ, শুভ দেখবে বৃষ্টিকে নিয়ে তোমাদের সব স্বপ্নও পূরণ করবে। আমাদের এই সম্পর্কের জন্য কোনো কিছু নষ্ট হবে না। আজ থেকে সেই দায়িত্ব আমারও। আর হ্যাঁ, তুমি চাইলে খোঁজ নাও আমার ব্যাপারে। যদি তোমার মনে হয় বৃষ্টির জন্য আমি যোগ্য নই বা বৃষ্টিকে ভালো রাখার ক্ষমতা আমার নেই, তাহলে আমি কথা দিচ্ছি আমি চুপচাপ বৃষ্টির জীবন থেকে সরে যাব। কিন্তু তার আগে পারলে আমাকে একটা সুযোগ দিও প্লিজ। ওকে ওকে, আমি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ ভালো মা, এভরিথিং ইজ গোয়িং অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান। আমাদের অ্যাপয়েন্ট করা লোক অলরেডি ভেন্যুতে পৌঁছে গিয়েছে। কি কি কোয়েশ্চেন্স করা হবে আমাকে সব পাঠিয়ে দিচ্ছে, আমি তোমাকে সেন্ড করে দিচ্ছি, তুমি একবার একটু চেক করে নাও। সে না হয় দেখবো ম্যারি, কিন্তু তুই আমাকে বল, ও ঝোলাবে না তো? কাজটা ঠিক করে করতে পারবে তো? অ্যাবসলিউটলি, একদম একদম। ইনফ্যাক্ট আমি ওর কাজ দেখার পরই ওকে অ্যাপয়েন্ট করেছি। আসলে প্রশ্নগুলো না মানুষকে একেবারে চাবুকের মতন ঘা দিতে পারে, ভেতর থেকে একেবারে নাড়িয়ে দেয়। আর আমি প্রিটি শিওর, তুমি দেখো ওর প্রশ্নের গোলক ধাঁধায় মামাও আটকে যাবে। তাই যেন হয় না ডি।
আমি তো এটাই চাই, বীরু ওর প্রশ্নের বানে একেবারে হিমশিম খাক। আর আমি তো চাই যে শাওন দেখুক ওর জন্য ওর বাবা মাথা নিচু করে প্রেস মিট থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে। তবেই না মেয়ের মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। খুব মাথাচাড়া দিয়ে উঠেছিল আমার সামনে শাওন, হ্যাঁ, কিন্তু আজকের পর বীরু আর শাওন দুজনেরই রাশ আবার ফিরে আসবে রঞ্জিনী মিত্রর হাতে। আপনি ছাড়ুন না ম্যাডাম, আমি করে দিচ্ছি। না না, আজকে যা রান্না সব আমি একা হাতেই করব। কিন্তু ম্যাডাম, রান্না করতে গিয়ে যদি আপনার হাত পুড়ে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, তাই না? কিচ্ছু হবে না, আমাদের শাওন এখন বড় হয়ে গেছে, ও একা একাই অনেক কাজ করে নিতে পারে। ইনফ্যাক্ট ও ইন্টারনেট দেখে তো অনেক রেসিপিও শিখে নিয়েছে, তাই না? কার দিদিয়া দেখতে হবে না, আমার দিদি আমার মতনই স্মার্ট। কিন্তু আপনার দিদি আপনার মতো ফাঁকিবাজ নয়, তাই দিদিয়ার গুণগুলো ভালো করে সচক্ষে দেখে ওকে হেল্প করার চেষ্টা করুন, বুঝেছেন? হেল্প তো আমিও করতে চাইছি, কিন্তু শাওন ম্যাডাম তো কোনো কিছুতে হাতে দিতে দিচ্ছে না। হাত দিতে দিচ্ছি না কারণ আমি চাই শুভকে নিজে হাতে রান্না করে খাওয়াতে। তুমি হাত দিলে তো রান্নাটা তোমার হয়ে যাবে, এটা আমার গিফট রইল কই। কিন্তু দিদিয়া, মিষ্টি আর মিক্সড ভেজ পোলাও এটা কেমন গিফট হলো? তার থেকে ভালো তুই একটা স্মার্ট ওয়াচ বা একটা পারফিউম গিফট করতে পারতিস শুভদাকে। তুই তো তোর শুভদাকে চিনিস, আমি কিছু কিনে দিলেই আগে মুখটা বেজার করে বলবে, ম্যাডাম এটা কেন কিনলেন, সরা না ম্যাডাম, এটার কত দাম, এটা তো আমার কাছে আগে থেকেই ছিল, কত টাকা নষ্ট করেন আপনি। আমি ওর এসব বক বক শুনতেই চাই না, তাই এসব বানাচ্ছি। আমি তো জানি শুভ কেমন মানুষ, ও কেনা গিফটে যতটা না খুশি হয় তার চেয়ে আরো অনেক বেশি খুশি হয় কেউ হাতে করে কিছু বানিয়ে দিলে। দেখবি ও এই পোলাও মিষ্টি খেয়েও খুব খুশি হবে। না, সে তো আনন্দ করে খাবে, কিন্তু এই যে এত খাটাখাটনি করে রান্না করলে শাওন, ও শুভ তো দাদার সাথে প্রেস মিটে ভেন্যুতে থাকবে, খাবারগুলো দিবি কি করে? তাই তো কাকিমা, তাহলে কি করে দেব? প্রেস মিটে গিয়ে দিয়ে আসবো কি? কিন্তু কাকিমা তো এই টাইমে আমাকে একা যেতেই দেবে না। কিরে, কিছু ভাবলি কি করবি? ওই ওরা প্রেস মিট থেকে ফিরলেই খেতে দেবো, এছাড়া তো আর কোনো উপায় নেই না। কিন্তু যদি ওরা দেরি করে ফেরে বা খেয়ে ফেরে? না না, আমি শুভকে আগেই ফোন করে বলে দেবো যে যতই রাত হোক না কেন ও যেন এখানে এসেই খায়। রাত অবধি ওয়েট করলে অবশ্য খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে, তার চেয়ে লাঞ্চে এগিয়ে দিয়ে আসি। কিন্তু তার জন্য আমাকে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরোতে হবে।